মানি প্ল্যান্ট কাটিং থেকে কিভাবে শিকড় বের করে চারা তৈরি করতে হয় সে পদ্ধতি আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখে দেবো, বুঝিয়ে দেব। যদি মানি প্ল্যান্টের লতা যদি আপনারা বেশি বড় করতে না চান তাহলে কী করতে হবে, এখান থেকে একটু রেখে দেখুন, এখান থেকে একটা পাতা রেখে এখান থেকে কাটিং নিতে হবে। এই দেখুন, এরকম কাটিং সংগ্রহ করে নিতে হবে। আমি আপনাদের দেখাচ্ছি, এই যে আরেকটা লতা বড় আছে, এই লতাটাও আমি আপনাদের কেটে দেখাচ্ছি। এখান থেকে আবার নতুন শাখা পোশাখা নিয়ে আবার বেড়ে উঠবে, তখন আবার আরও আপনারা সংগ্রহ করতে পারবেন। এই দেখুন, এখানে একটা পাতা রেখে সেখানে আমি কেটে দেব। এই লতাগুলো সংগ্রহ করে আমি নেব। এই দেখুন, আরও কিছু কাটিং আমার এখানে বড় হয়েছে। এই দেখুন, আমি এত বড় লতা রাখবো না, এতে কি হবে, গাছের গ্রো কমে যাবে, গাছ সহজেই পুষ্টি পাবে না। আমি এখান থেকে একটু পাতা রেখে এখান থেকে কেটে দেব। এই দেখুন, এই যে দেখুন কত সুন্দর লতা বের হয়েছে এবং প্রত্যেকটা লতার সাথে শিকড় হয়েছে। এই দেখুন, মানে যে হ্যাঙ্গিং বাস্কেটের ভিতরে একটা লতা বড় হয়েছে, এটাও এখান থেকেও আমি দুটো পাতা রেখে আমি কাটিং করে দেবো। দুটো পাতা রেখে এখান থেকে কাটিং করে দেবো। এখানে দেখুন, এই যে ব্রাঞ্চ বের হয়েছে, এখান থেকে ব্রাঞ্চ বেরিয়ে আস্তে আস্তে আবার বড় হয়ে আসবে। এতে কাটিং করে দিলে আপনার বাস্কেটের ভিতরে যে গাছগুলো আছে সেগুলো ঠিকমতো পুষ্টি পাবে এবং এগুলো সহজেই হেলদি হবে এবং সবুজ হবে। আমার এই টব থেকে আমি এই লতাগুলো সংগ্রহ করে নিয়েছি। দেখুন, এই সব লতাগুলো সংগ্রহ করে নিয়েছি। এখন এই লতা থেকে আপনাদের কাটিং করে দেখাবো কিভাবে রোপণ করতে হয় এবং কোথায় কাটিং করতে হয়, কতটুক রাখতে হয়। এই যে দেখছেন পাতা, এখানে এতটুক জায়গা থাকা, এখানে কাটিং করব। এই দেখুন, এই জায়গা রেখে কাটিং করতে হবে। আর এই যে বাড়তির জায়গাটুক দেখছেন, বাড়তি ডালটুক দেখছেন, এটা কোনো কাজে আসবে না, এখান থেকে কাটিং করে ফেলে দিতে হবে। এই দেখুন, আমি আপনাদের প্রত্যেকটা লতা কাটিং করে দেখাচ্ছি। এই দেখুন, এখান থেকে কেটে ফেলে দিতে হবে। এখানে যে শেকড় আছে, শেকড় থেকে আপনার গাছটা তৈরি হবে। এই যেখানে কাটিং করতে হবে, এই যে এখানে যে বাড়তি জায়গা, এটা কোনো কাজে আসবে না, আমি কেটে ফেলে দেবো। যেখানে কাটিং করতে হবে দেখুন। আর যদি আমি লতা বড় করতে চাই তাহলে দুটো পাতাও রাখতে পারবেন, অসুবিধা নেই। তবে আমি এখানে কাটিং করে দেবো, এখানে একটু কাটিং করে ফেলে দেবো, এখান থেকে কাটিং করে দেবো। যদি আপনারা লতা বড় করতে চান তাহলে কি করতে হবে, এখান তো কাটিং করা আছে, এখান থেকে একটা পাতা আমি ফেলে দেবো, ফেলে দিয়ে একটা পাতা রেখে লতা বড় রাখবো, এখানে কাটিং করব। দেখুন, এখানে শেকড় বের হবে, এই যেখানে শাখা পোশাখা বের হবে, এই লতা বড় রেখে আমি এটা রোপণ করে দেবো। এইটা আমি লতাটা বড় রাখবো, সেজন্য আমি এই পাতাটা কেটে ফেলবো। দেখুন, আমি আপনাদের হাতে নিয়ে দেখাচ্ছি কাটিংগুলো। এই দেখুন, আমি সবগুলো ব্রাঞ্চ কেটে নিয়েছি, এখন আমি এগুলো রোপণ করে দেব। আমি মানি প্ল্যান্টের কাটিং রোপণ করার জন্য মাটি প্রস্তুত করে নেব। এই যে ভার্মি কম্পোস্ট, কিছু ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো। এই দেখেন, পাতা পচা সার দিয়ে দেব। আর কিছু অংশ বালু দিয়ে দেবো, সাদা বালু। এটা মাটি প্রস্তুত করে নেব। আমি ছোট ছোট টপে আপনাদের রোপণ করে দেখাবো। এবার মাটি দিয়ে নেব। আমি যখন টপগুলোর মধ্যে মাটি দেবো একটু জায়গা রাখবো, কারণ এর মধ্যে একটু খাবার দেওয়ার প্রয়োজন থাকতে পারে এবং পানিটা যেন ঠিকমতো ধরে রাখতে পারে। যদি আমি ফুল মাটি দেই তাহলে আপনার পানিটা ধরে রাখবে না, পানিটা চারিদিক দিয়ে পড়ে যাবে। আমি এখন মানি প্ল্যান্টের কাটিংগুলো
বসিয়ে দেব। দেখুন এই একটা লাঠি দিয়ে একটু ফাঁকা করে নিতে হবে, দিয়ে কাটিংগুলো সুন্দরভাবে এভাবে বসিয়ে দিতে হবে। এই দেখুন এভাবে এই যে শেকড় আছে, এই শেকড় সহ এখানে বসিয়ে দিতে হবে। কখনো উল্টে দেওয়া যাবে না, উল্টে দিলে কিন্তু আপনার কাটিং হবে না, নষ্ট হয়ে যাবে। এই দেখুন এই শেকড় সহ এখানে বসিয়ে দিতে হবে। আমি আরেকটা দেব, শেকড় সহ এখানে এভাবে বসিয়ে দিতে হবে। আমি সবগুলো টপে আপনাদের কাটিং বসিয়ে দেখাবো। এটা যেহেতু সোজাসুজি কাটিং হচ্ছে, এটা এইভাবে বসিয়ে দেবো। দেখেন, দিয়ে মাটি দিয়ে শেকড়টা ঢেকে দেব, এটা খাড়া করে বসিয়ে দেব। এভাবে মানি প্ল্যান্টের কাটিং থেকে আপনার খুব সহজেই চারা তৈরি হবে এবং শেকড়ও খুব সহজে বের হবে। মাটিতে একটু চাপ দিয়ে লাগিয়ে দেব। আমার মানি প্ল্যান্টের কাটিং বসানো হয়ে গেছে। যদি এইভাবে আপনারা মানি প্ল্যান্টের কাটিং রোপণ করেন তাহলে সুন্দর গ্রো করবে। আমি কাটিংয়ে এখন অল্প করে ছিটে ছিটে পানি দিয়ে দেব, খুব বেশি পানি ঢেলে দেব না। তাহলে আমার ব্রাঞ্চগুলো সরে যাবে। আমি অল্প করে পানি দিয়ে দেবো, হাতের উপর রেখে আমি পানি দিয়ে দিলাম। এখন এই কাটিংগুলো বসিয়েছি, এখন এই কাটিংগুলো রোদে রাখা যাবে না। আর মানি প্ল্যান্ট কাটিং সবসময় ছায়া স্থানে রাখতে হয়, অল্প অল্প রোদে রাখতে হয়। মানি প্ল্যান্ট খুব বেশি রোদে রাখা যাবে না, যেখানে 1 থেকে 1.5 ঘন্টা সূর্যের আলো থাকে সেই সমস্ত স্থানে রাখতে হবে। মানি প্ল্যান্টে খুব বেশি পুষ্টি লাগে না, বেশিরভাগ শীতের সময় গ্রো করে না। শীতের সময় আপনারা মানি প্ল্যান্ট গাছে পুষ্টি দেবেন না, কারণ শীতের সময় মানি প্ল্যান্টের গাছে খুব পুষ্টি গ্রহণ করে না। গরমের সময় মানি প্ল্যান্টের খাবারটা একটু বেশি দেবেন, কারণ তখন একটু গ্রো করে বেশি, কিন্তু হেলদি ভাব বেশি থাকে। আমি এখন মানি প্ল্যান্টগুলো একটু ছায়া রাখবো। দেখুন আমি একটি হ্যাঙ্গিং বাস্কেট তৈরি করেছি, এটা আমার নিজে হাতে। দেখুন এগুলো হচ্ছে 1 টার্ম যে বক্স, সেই বক্সে আমি কাটিংগুলো বসিয়ে আপনাদের দেখিয়েছি।